হ্যালো স্টুডেন্ট, আজকে শুরু করব অষ্টম শ্রেণীর 17 নম্বর অধ্যায় সময় ও কার্য। আমরা আগের ভিডিওতে কোষে দেখি 17.1 ও নিচে করি 17.1 এবং কোষে দেখি 17.2 এর 1 থেকে 6 নম্বরের অঙ্ক অবধি করেছি। আজকে আমরা শুরু করব 7 নম্বর অঙ্ক থেকে। চলো শুরু করা যাক। 7 নম্বরের অঙ্কটা কি আছে যে কোনো একটি কাজ রমা ও রোহিতের 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি তিনজনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। রমা ও রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে দুজন দুজন করে করছে। প্রথমে রমা ও রোহিত করছে 20 দিনে, রোহিত ও সাব্বা করছে 15 দিনে, আবার রমা ও সাব্বা করছে 20 দিনে। তাহলে আমরা প্রত্যেকে একদিনে করার ক্ষমতাটা দেখে নেব, একদিনে কত করছে। তাহলে পুরো কাজটা করছে কত দিনে? রমা ও রোহিত এখানে 20 দিনে করছে, তাহলে আমরা এক লিখবো এখানে একদিনে করে 1/20 অংশ। ঠিক একইভাবে এগুলো লিখবো একদিনে করে 1/15 অংশ, রমা আর সাব্বা করে 1/20 অংশ। চলো অঙ্কটা করা যাক। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি টোটাল কাজ হচ্ছে, মোট কাজ হচ্ছে 1 অংশ। তাহলে রমা ও রোহিত 20 দিনে কমপ্লিট করছে, তাহলে একদিনে করবে 1/20 অংশ। একইভাবে রোহিত ও সাব্বা একদিনে করে 1/15 অংশ। রমা রমা ও সাব্বা একদিনে করে কত করবে? 1/20 অংশ। তাহলে তিনজন মিলে একত্রে কাজ কত করবে? তাহলে এখানে লিখব যে রমা ও রোহিত ও সাব্বা ও রমা ও সাব্বা একদিনে করে কত হবে? তাহলে এই করে রমা ও রোহিত করেছিল 1/20 অংশ, যোগ রোহিত আর সাব্বা করেছিল 1/15 অংশ, যোগ হবে রমা আর সাব্বা করেছিল 1/20 অংশ। তাহলে এদের লসাগু হবে 60, 3×20 60, 4×15 60 আর 3×20 60 সমান হবে 3 3 6 4 10 22 60 সমান হবে 1/6 অংশ। তাহলে দেখো এখানে আমি যদি এইগুলোকে আমি যোগ করি যে রমা রোহিত, রোহিত সাব্বা, রমা ও সাব্বা, তাহলে কি আসছে 2 যোগ 2 ইন্টু রমা রোহিত ও সাব্বা একদিনে করে সমান 1/6 অংশ। এটাকে আমি দেখো রমা দুবার আসবে, এখানে রোহিত দুবার আসবে এবং সাব্বা দুবার আসবে। তাহলে এখানে শুধু আমি যদি বলি রমা রোহিত ও সাব্বা একদিনে করে, তাহলে 2 কি হবে? ভাগ হয়ে যাবে সমান 1/6 গুণ 2 অংশ সমান হবে 1/12 অংশ। তাহলে এরা তিনজন মিলে, এবার লিখবো তিনজনে 1/12 অংশ করে
কাজ করে কদিনে? একদিনে। তাহলে এক অংশ কাজ করবে 1/1/12 সমান হবে 1 গুণ 12/1 সমান হবে 12 দিনে। তাহলে প্রথম প্রশ্ন করেছে যে 3 জন মিলে একত্রে, তাহলে এখানে লিখবো 3 জন মিলে একত্রে, 3 জন মিলে একত্রে 12 দিনে কাজটি শেষ করবে। পরের প্রশ্ন আছে যে এখানে যে রোহিত, রমা, সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে দেখো এখানে একটু বোঝার আছে। দেখো 3 জন মিলে কত করছে? 3 জন মিলে করছে রোহিত, রমা আর সাব্বা 3 জন মিলে একদিনে করছে কত? 1/12 অংশ। আবার এখানে দুজন দুজন করে করছে, রমা রোহিত, রোহিত সাব্বা, সাব্বা রমা আর সাব্বা একদিনে করে। তাহলে আমি 3 জন যদি আছে, তাহলে আমি দুজনকে বাদ দিই, যদি 3 জন এই 3 জনে একদিনে করছে 1/2 অংশ, এখানে তাহলে রমা আর রোহিত যদি বাদ দিয়ে দিই, রমা আর রোহিত যদি বাদ দিয়ে দিই, তাহলে কত কি বেরোবে? সাব্বা একদিনে কাজ কত করছে, তাই তো? তাহলে আমি প্রথমে লিখব যে সাব্বা একদিনে করে মোট 3 জনে কত করেছিল? 1/12 অংশ। আর রোহিত আর রমা কত করেছিল? 1/20 অংশ। তাহলে 1/20, তাহলে এটাই হবে আমার সাব্বার অংশ। তাহলে এর লসাগু হবে কত? 60। 5/12 60 বিয়োগ হবে 3×20 60 সমান হবে 2/30 সমান হবে 2/60 সমান হবে 1/30 অংশ। তাহলে সাব্বা 1/30 অংশ করছে কত দিনে? করে একদিনে। উল্টো ভাবে লিখলাম, তাহলে এক অংশ, টোটাল অংশ তো 1, তাহলে সাব্বা 1 অংশটা কত দিনে করবে? 1 গুণ 30/1 সমান হবে 30 দিনে। 30 দিনে। তাহলে একটা উত্তর বেরোলে যে সাব্বা বলেছে আলাদা আলাদা ভাবে, প্রশ্নটা করেছে আলাদা আলাদা ভাবে কদিনে শেষ করতে পারবে, তাহলে সাব্বা যদি করে তাহলে 30 দিনে শেষ করতে পারবে। একইভাবে আবার দেখো এই 3 জনের অংশ থেকে আমি যদি রোহিত আর সাব্বাটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে কে নেই? এখানে রমা নেই। তাহলে রমার অংশটা হবে, রমা কত অংশ কাজ করেছে সেটা বেরোবে। তাহলে রমা আমি লিখবো রমা একদিনে করে কত হবে? বিয়োগ 1/12 অংশ টোটাল 3 জন মিলে, বিয়োগ হবে রোহিত আর সাব্বা করেছে 1/15 অংশ। তাহলে এটা বিয়োগ করলে হবে তোমার 60, আর থেকে 4 5/12 60, 4/15 60 সমান হবে 1/60 অংশ। তাহলে লিখবো 1/60 অংশ করে কত দিনে? একদিনে। তাহলে 1 অংশ করে 1 গুণ 60/1 সমান হবে 60 দিনে। তাহলে রমা কত দিনে করলো? 60 দিনে করলো। একইভাবে আবার 3 জনকে, যদি এই 3 জনের মধ্যে যদি আমি এই রমা আর সাব্বাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? রোহিত পড়ে থাকবে। তাহলে লিখবো রোহিত একদিনে করে সমান 1/12 বিয়োগ হচ্ছে 1/20 সমান হবে, দেখো 1/12 বিয়োগ 1/20, তাহলে আমি একবারে লিখে দেবো এখানে কত? 1/30 অংশ সমান আমি লিখবো যে 1 অংশ কাজ করে
এক অংশ করে কত দিনে? 30 দিনে। সাব্বা আর রোহিত দেখো সেম একই অংশ পেয়েছে, তাহলে আমি এটা লিখবো 1/30 দিনে। এবার তাহলে আমি লিখবো পুরো যে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে, মানে হচ্ছে আমি লিখবো অতএব সাব্বা 30 দিনে, রোহিত 60 দিনে, ও সরি এটা রমা হবে, এটা হবে রমা 60 দিনে ও রোহিত 30 দিনে কাজটি করতে পারবে। চলো 8 নাম্বারটা দেখি যে অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন আর 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, 3 দিন পরে কালাম চলে যেতে হলো। বাকি কাজটা অলোক ও জোসেফ কত দিনে কাজটা শেষ করতে পারবে? দেখো এরকম একটা অঙ্ক করেছি আগেও, তবু অঙ্কটা করি একবার, চলো দেখি। 8 অঙ্কটা দেখো, অলেক একদিনে করছে 1/10 অংশ, আর কালাম করছে একদিনে 1/12 অংশ, জোসেফ করছে একদিনে 1/15 অংশ। তাহলে 3 জনে কত করবে? 3 জনে মোট করবে 1/10 যোগ 1/12 যোগ হবে 1/15। তাহলে হবে এটা 6×10 = 60, 5×12 = 60, আর এটা 4×15 = 60 সমান হবে, এটা হচ্ছে 4×5 = 9 আর 15/60 সমান হবে কত? 1/4 অংশ। তাহলে 3 জন মিলে যদি একদিনে, 3 জনে মিলে একদিনে কত করবে? একদিনে করবে 1/4 অংশ। তাহলে 3 দিনে কত করবে? তাহলে 3 দিনে করে, একদিনে করছে 1/4, 3 দিনে করবে 1/4 গুণ 3 অংশ সমান হবে 3/4 অংশ। তাহলে কাজ বাকি আছে, অর্থাৎ কাজ বাকি রয়েছে কত? তাহলে কাজ বাকি আছে, টোটাল অংশ 1 থেকে 3/4 বাদ দিলে হবে 1/4 অংশ। তাহলে 1/4 অংশ এখনো কাজ বাকি আছে। তাহলে কে পালিয়েছে? তোমার এখানে কালাম চলে গেছে, তাহলে বাকি কাজটা কে করবে? বাকি কাজটা করবে তোমার অলোক আর জোসেফ। তাহলে অলোক আর জোসেফ, অলোক ও জোসেফ একদিনে কত করবে? একদিনে করে, অলোক একদিনে করে 1/10 অংশ, জোসেফ করে 1/15 অংশ। তাহলে টোটাল হবে এখানে 1/6 অংশ। তোমরা সাইডে করে নেবে, আমি ডাইরেক্ট লিখে দিলাম এখানে। তাহলে এখানে লিখবো যে 1/6 অংশ অলোক আর জোসেফ 1/6 অংশ কাজ করে একদিনে। তাহলে 1 অংশ কাজ করে 1 গুণ 6/1, আর কত অংশ বাকি রয়েছে? 1/4। তাহলে 1/4 অংশ কাজ করে, তাহলে 1 গুণ 6/1 গুণ তোমার হয়ে যাবে 1/4 সমান হবে 6/4 সমান কাটাকাটি করলে হবে 3/2 সমান হবে 1/2 দিনে। তাহলে বাকি কাজটা অলোক শেষ করবে। তাহলে লিখবো বাকি কাজটি অলোক ও জোসেফ 1/2 দিনে কাজটি শেষ করবে।
চলো 9 নম্বরেরটা দেখি। 9 নম্বরেরটা কি আছে? 9 নম্বরেরটা আছে যে একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন, পরে ডেভিড 5 দিন কাজ করে চলে গেলেন। তাহলে প্রথমে মেরি একা করছে, 4 দিন করলো, পরে আবার ডেভিড এলো নিয়ে সে আবার একা 5 দিন কাজ করে চলে গেলেন। মারিয়া এসে বাকি কাজটা 4 দিনে শেষ করলো। তাহলে যদি মেরি, ডেভিড এবং মারিয়া একসাথে কাজটি করতো তবে একদিনে কত দিনে কাজটি শেষ করতে পারতো? তাহলে প্রথমে একজন এলো, তারপর কিছুদিন করলো, দ্বিতীয় জন আবার 5 দিন করলো, এবার তৃতীয় জন একজন এসে সে 4 দিনে কাজটা শেষ করছে। এবার একসঙ্গে কাজটা কতদিনে করবে? চলো অঙ্কটা করা যাক। তাহলে দেখো, মোট কাজ সমান 1 অংশ। তাহলে মেরি একদিনে করছে কত? 1/10 অংশ। যেহেতু 10 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে একদিনে করবে 1/10 অংশ। তো 4 দিন করার পর সে চলে গেছে, তাহলে 4 দিনে সে কত করেছে? 1/10 গুণ 4 সমান হবে 2/5 অংশ। তাহলে 2/5 অংশ মেরি করছে। একইভাবে ডেভিড একদিনে করছে, একদিনে করে কত? 1/15 অংশ। তাহলে 5 দিন করে তারপরে চলে গেছে, তাহলে 1/15 গুণ হবে 5 সমান হবে কত? কাটাকাটি করলে এটা হবে 3, তাহলে 1/3 অংশ। তাহলে মেরি 4 দিনে 2/5 অংশ কাজ করে চলে গেছে, ডেভিড 5 দিনে 1/3 অংশ কাজ করে চলে গেছে। এবার যে বাকি কাজটা থাকবে, তাহলে মোট কাজ কত করেছে দুজনে মিলে? তাহলে এখানে লিখবো যে মেরি ও ডেভিড মোট কাজ করেছে কত? 2/3 অংশ যোগ হচ্ছে 1/3 অংশ, এটাই তো কাজ করেছে। তাহলে এটা হবে 2/5, তাহলে এটা হবে 15, তাহলে হবে 3 দুগুণ 6 যোগ হবে তোমার 5 সমান হবে 11/15 অংশ। তাহলে এই দুজনে মিলে 11/15 অংশ কাজ করেছে। এবার পড়ে রয়েছে কত? তাহলে বাকি আছে কত? টোটাল অংশ 1, তাহলে 11/15 সমান হবে কত? 4/15 অংশ। তাহলে যে এই 4/15 যে অংশটা কাজটা পড়ে রইল, সেটা মারিয়া কত দিনের কাজটা শেষ করছে? সেটাই করছে মারিয়া 4 দিনে কাজটা শেষ করছে। কাজ পড়ে রইল কত? 4/15 অংশ। তাহলে এখানে লিখব মারিয়া 4 দিনে করে 4/15 অংশ। তাহলে একদিনে কত করেছে সেটাই দেখবো। তাহলে 4/15/4, তাহলে সমান হয়ে গেল 1/15 অংশ। তাহলে 3 জনে মিলে মোট কাজ করেছে কত? তাহলে একদিনে করেছে 1/15। তাহলে এখানে আগে লিখবো যে মেরি, ডেভিড ও মারিয়া একদিনে করে, তাহলে মেরি একদিনে করার ক্ষমতা 1/10, ডেভিডের একদিনে করার ক্ষমতা 1/15, আর মারিয়ার হচ্ছে কত? মারিয়ার হচ্ছে 1/15। তাহলে 1/10 যোগ 1/15 যোগ 1/15, 30 লসাগু সমান হচ্ছে 3 10 30, 15 দুগুণ 30 যোগ হচ্ছে 15 দুগুণ 30, তাহলে 2 2 4 আর 3 7/30 অংশ। তাহলে 3 জনে মিলে, তাহলে এরা 3 জন আছে, তো 3 জনে মিলে লিখবো। তাহলে এখানে লিখবো 3 জনে
7/30 অংশ, এবার কথাটাকে ঘুরিয়ে লিখবো, কাজ করে কদিনে? একদিনে। তাহলে 1 অংশ টোটাল কাজ তাহলে করবে কত দিনে? 1 গুণ 30/7 সমান হবে 30/7 সমান হবে 4 7 28 2/7 দিনে। তাহলে লিখব যে মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি 4×2/7 দিনে শেষ করতে পারবে, শেষ করবে। তার আজকের ভিডিওতে আমরা কভার করলাম 8, 7, 8 আর 9। আশা করি তোমাদের ভালো লাগবে অঙ্কগুলো। ধন্যবাদ।